ফের কোচবিহার জেলায় এনআরসি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়ালো। এবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নবশূদ্র পরিবারের নিশিকান্ত দাসের নামে ফরেনার্স ট্রাইব্যুনাল 4 কামরূপ অসম থেকে নোটিশ পাঠানো হয়েছে। ফের কোচবিহার জেলায় এনআরসি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়ালো। এবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাসের নামে ফরেনার্স ট্রাইব্যুনাল 4 কামরূপ অসম থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিশিকান্ত বাবুকে বিদেশ নাগরিক হিসেবে চিহ্নিত করে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে। অথচ নিশিকান্ত বাবু জানিয়েছেন তিনি বহু বছর ধরে কোচবিহারেই বসবাস করেন। তার সমস্ত পরিচয়পত্র পশ্চিমবঙ্গে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সবকিছুই রয়েছে তার। পেশায় তিনি খুচরা ডিম বিক্রেতা। বাড়ি বাড়ি থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম বিক্রি করে কোনোভাবে তার সংসার চলে। এনআরসির নোটিশ প্রসঙ্গে নিশিকান্ত জানান, প্রায় 28 থেকে 30 বছর আগে কাজের সন্ধানে তিনি অসমে গিয়েছিলেন। সেখানে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপতি এলাকা থেকে অসম পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। তিনি যার অধীনে কাজে গিয়েছিলেন তিনি থানায় গিয়ে জানায় নিশিকান্ত দাস বাংলাদেশি নন, তিনি কোচবিহার জেলার বাসিন্দা। তারপর সেই সময় তিনি বাড়িতে এসে সব কাগজপত্র নিয়ে অসমে গিয়ে কাগজপত্র দেখান। অসম পুলিশ তাকে তারপর ছেড়ে দেয়। প্রায় 6 মাস কাজ করার পর অসমে কাজ ছেড়ে বাড়ি চলে আসেন নিশিকান্ত। গত 9 বছর আগে তার স্ত্রী রাধারানী দাসের মৃত্যু হয়। তার 2 ছেলে ও 3 মেয়ে। 3 মেয়ের বিয়ে দিয়েছেন। প্রায় 1.5-2 মাস আগে তার কাছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে। এতদিন বাসিন্দা আমরা এই জায়গায় আছি, আমরা জন্মকর্ম এই জায়গায়। এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি। এখন আপনাদের পাশে আছি। মমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সঁপে দিলাম ওনার কাছে। যা করে ওনারাই করবে। আপনারা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকে আইনি সহায়তা নেওয়ার কথা ভাবছেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অভিযোগ করেন, অসমের বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে, আতঙ্ক সৃষ্টি করছে। তিনি বলেন, আমরা ওর পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন। আমরা অসম সরকারকে কোনো কাগজ দেখাবো না। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তরবাসীকে নোটিশ করা হলো। এবারে নবশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে। এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে কষ্ট হয়, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। অপরদিকে এই প্রসঙ্গে উত্তরবঙ্গের অন্যতম বিজেপি নেতা তথা প্রাক্তন জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ জানান, আসাম সরকার যে কাজটি করছে সেটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংবিধান মেনেই করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ সরকার যেমন শিক্ষকদের চাকরির ব্যাপারে যোগ্য এবং অযোগ্যদের মিলিয়ে দিয়ে পুরো প্যানেলটিকে বাতিল করতে বাধ্য করেছিলেন উচ্চ আদালতকে, ঠিক সেইভাবেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মিশিয়ে দিয়ে কার্যত পশ্চিমবঙ্গের তথা দেশের মানুষ এবং সংবিধানের বিরোধিতা করেছেন। তাদেরকে বাছাই না করে দিয়ে পুরো প্যানেলটাকে বাতিল করিয়েছিলেন। সেরকম করেই এই যে বাংলাদেশি বা রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বাঙালি আর বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি যারা অন্য কাস্টে রয়েছেন তাদেরকে একসাথে বাঙালি বলে মিশিয়ে দেওয়ার যে চেষ্টা তারা করার চেষ্টা করছেন সেটা তারা সংবিধান বিরোধী কার্যকলাপ করছেন। কারণ আসাম সরকার যা করছে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে কাজ করছে, সেখানে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? এ তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা। কারণ এই সরকার কি চায়? জেহাদিদের আশ্রয় দিতে চায়। অন্য স্টেট করতে গেলে আপনাদের সমস্যা কি? চিঠি আসছে, যারা এক সময় আসামে থাকতেন তাদের কাছে চিঠি এসছে, তারা জবাব দিবে। তারা কেউ আপনার কাছে কি পেয়ার করছে? আপনাদের লোকেরা, আপনারা বারবার তাদের বাড়িতে যাচ্ছেন, গিয়ে তাদের কাছ থেকে বলছেন আমরা পাশে আছি। আরে ভারত সরকার তাদের পাশে আছে। উল্লেখ্য, এর আগে একই ধরনের নোটিশ পেয়েছিলেন কোচবিহার জেলার উত্তম কুমার ব্রজবাসী।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।